ব্যাস, ম্যারিনেশন কমপ্লিট, পায়েসটাও হয়ে গেছে। তাহলে কি করা যায়, পায়েসটা ঢেলে ফেলি। রেডি। এবার এটাকে লুকিয়ে ফেলতে হবে, তাহলে বাবা দেখলে খারাপ লাগবে। কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই, উনি যা খারাপ রান্না করেছেন, খেলে যে কি করবে সবাই। যাই হোক, ব্যাস শেষ। যাওয়া যাক। ঘটক দিদির জন্মদিনে তো ভালোই আয়োজন করেছে। আমিও দেখব বাড়িতে কে কত মাতব্বর আছে যে আমার থেকে ভালো রান্না করে, আমিও দেখব। হাত দেব না, কিছুতে আমি হাত দেব না। আমিও পণ করলাম, আমার নাম ভবানী মল্লিক। এই সব রান্না ওই মাতব্বরেরা করবে, আমি একটাতেও হাত লাগাবো না। আচ্ছা, কিপটে বুড়ো বলেছিল না নিজের হাতে পায়েস রান্না করবে, আমাকে নাকি করতে দেবে না। দেখি তো কেমন পায়েস রান্না করেছে। এটা কি পায়েস রান্না হয়েছে নাকি? কিপটে বুড়ো কি করেছে এটা? আচ্ছা, মেয়েটার জন্মদিন, এই পায়েস জন্মদিনে ওই মেয়ে? না 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 বাবা, যতই ওই মেয়ে অবাধ্য হোক, একগুঁয়ে জেদি হোক, আমার গয়না ওই পেপার গোল্ডে পরিণত করুক, জয়ের সঙ্গে ছোট ঠাকুরপো বিয়ে দিক, তাই বলে ওই মেয়েকে জন্মদিনের দিন এই পায়েস খাওয়ানো যাবে না, কিছুতেই না। সেই আমাকেই হাত লাগাতে হবে, আমি ছাড়া কোনো গতি নেই। সেই বলবো, তারপরে নিজে না। কেন করব আমি? করব না তো, একদম করব না। এই ঘটক দিদির জন্য আমি আমার পণ ভাঙবো কেন? কিছুতেই ভাঙবো না, একদম না। মেয়েটা সেই কবে থেকে, সেই বিয়ের আগে থেকে আমাদের পরিবারের আমার কত উপকার করছে, কত উপকার, সেটাই বা ভুলি কি করে? এই ডাকাত, কাকু কাকিমাকে ছেড়ে দে কিন্তু, নইলে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। সত্যি তো, সেদিন ওই ডাকাতগুলোর হাত থেকে গয়নাগুলো না বাঁচালে আজকে তো গয়নাগুলো পেপার গোল্ডই হতো না। কোথায় পেতাম গয়না? তাহলে কত সাহস ঘটক দিদির, এমন বুক চিতিয়ে ডাকাতদের কাছে একদম সামনে গিয়ে দাঁড়িয়েছে। কারুর তো সাহস হয়নি আমাদের বাড়ি, কিন্তু ওর তো হয়েছে। এটা কি করে ভুলে যাই? হ্যাঁ, তারপর আমার পায়ে কিরম ব্যথা হচ্ছিল, সেবার কত মালিশ করেছে, কত আদর যত্ন করে মালিশ করে আমার ব্যথাটা কমিয়ে দিয়েছিল। আর একবার, ও বাবা, আমি যখন গিয়ে বললাম যে ওই শিউলিকে তাড়ানোর জন্য তোমাকে যেতে হবে, এক কথায় কোন রকম প্রশ্ন না করে একদম আমার বাড়িতে চলে। তোমার আমি হাতে পায়ে ধরছি, তুমি ফিরে চলো। তুমি গিয়ে না শিউলিকে একদম টাইট দিয়ে দাও। হ্যাঁ, না না, ঘটক দিদি কিন্তু মানুষটা মন্দ না।
সেবা শুশ্রূষা করে বাড়ির সকলের কথা চিন্তা করে সব কিছু কাজ করে। সেই মেয়েটার উপকার আমি কখনো ভুলতে পারি? না 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 না, মেয়েটা যতই একগুঁয়ে হোক, জেদি হোক, সব কিছুতে আগে গিয়ে দাঁড়িয়ে তো পড়ে বুক চিতিয়ে। তাহলে না না, মেয়েটার সঙ্গে এই রকম করাটাও। আমার বাবা যে নেই, মানুষটা যে মারা গেছে, এই কথাটা কেন লোকালে মা আমার থেকে? আরে ওইটুকু একটা মেয়ে অসময়ে বাবাকে হারালো। জন্মদিনের দিন বাবার মুখটা নিশ্চয়ই মেয়েটার খুব মনে পড়বে। না 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 না, পায়েসটা আমি নিজে হাতেই বানাই, দেখি। এইবার কিপটে বুড়ো তুমি দেখো, তোমার হাতে রান্না করা পায়েসের আগে ওই ঘটক দিদি আমার হাতে রান্না করা পায়েসই খাবে ওই জন্মদিনের দিন। দেখ না ঘটক দিদি তোর সম্পর্কে কি সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলছে, তুই শুনলে না একবারে বলে যাবি। আমার শোনার দরকারই নেই। ওর মতো একটা কাঠখোট্টা লোকের না এগুলো শোনার খুব দরকার। যে হ্যাঁ, কিডন্যাপ হওয়ার পরও একটা মেয়ে তারপরে সম্পর্কে কি সুন্দর সুন্দর প্রেমের কথা বলছে। আর তুই যদি কিডন্যাপ হতি তাহলে তো বলতিস আমি কিডন্যাপ কেন করেছো, অবজেকশন অবজেকশন। এই শোন, তুই যে বাজে কথা বলছিস না, এটাতেও আমার অবজেকশন। হ্যাঁ, আমি চললাম। এই দাঁড়া, চশমাটা খোল। কেন সময় নেই। কি করছিস? এটা কি? আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগবে আমি করছি। কি হয়েছে বল। এটাও এখানে এইভাবে চুপ করে রাইতা, আমি ডাকলে আসবি, ঠিক আছে? নিজের দাদাকে এইভাবে ডাকছে? আচ্ছা আপনি কি দাদা? না মানে দিদি, না মানে আমি বলতে চাইছি আপনি ছেলে না মেয়ে? আপনাদের সবার দাবিটা কি বলুন তো? তখন থেকে এনারা দুজন আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে করেই চলেছেন, কিন্তু দাবিটা যে কি সেটাই বলছেন না। আচ্ছা দাদা, আপনি কি জানেন দাবিটা কি, না আপনিও জানেন না? আবার দাদা বলে ডাকলো? জন্মদিন বলে কিছু বলতেও পারছি না। টাকা, সরি 5 লাখ টাকা। দেখুন আমি তো গরিব ঘটক, আমার বাবাও কিছুদিন আগে চলে গেছে, আমার কাছে বিশ্বাস করুন কিচ্ছু নেই, আমার মায়ের কাছে টাকা দেওয়ার মতনও কিচ্ছু নেই। আর আমার ওই বরটাও না ভীষণ খিটকেল, আর তার কাছে গিয়ে যদি আপনি আমাকে ধরে আনার কথা বলেন উনি বলেই দেবেন, ফেরত দেওয়ার কোনো দরকার নেই। আপনি তো জানেন না উনি কি সাংঘাতিক লোক। এই তুই বললি ঘটক দিদি আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছে? ভালো কথা বলবে, শোন শোন। আচ্ছা দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে? মানে আপনি ছেলে না মেয়ে বলুন তো? পুরুষ। ব্যাস, তাহলে
বলে আর কি, আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে আপনার বউয়ের সঙ্গে জোর করে আপনার ডিভোর্স করিয়ে দেবে। আর ডিভোর্স শুধু করাবে না, ডিভোর্সের পর আপনার থেকেই 25,000 টাকা নেবে। 25,000 টাকা! আপনারা একটু দেখে শুনে আনবেন না, আপনারা কাকে ধরে আনলেন? কে টাকা দিতে পারবে, কে টাকা দিতে পারবে না, ওই ওই আমার ওই খিটকেল বিটকেল ইট পাটকেল বটটার উপর ভরসা করে আপনারা আমাকে নিয়ে চলে এলেন। হ্যাঁ, আমার বাবার বাড়িটা ফিরিয়ে দেবে বলেছে, সেইটা নিয়ে আমার ভরসা আছে। কিন্তু মেয়ে ধরাদের কাছ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন উনি, সেই নিয়ে আমার একেবারে ভরসা শূন্য। এই যে শুনুন, আপনি 5 লাখ টাকা চাইছেন তো? 5 টাকার কয়েনও দেবে না আমার বর। এই আপনারা কি বোকা নাকি বলুন তো? এই শুনুন, যার ভালো একটা বর আছে তাকে আপনারা ধরুন, যারা আপনাকে ভালো অনেক অনেক টাকা পয়সা দিতে পারবে। আপনার হাজবেন্ড এতটা খারাপ? রেগে গেছে, হেভি রেগে গেছে, শান্ত করতে হবে, ফু দিতে হবে। সাত সকালে গিয়ে লাইন দিয়ে মটন আনলাম, আর এখন এরকম কথা শোনাচ্ছে, অকৃতজ্ঞ। আরে ও দাদা, আরে রাগী দাদা, কোথায় চলে যাচ্ছেন? আমাদের দলে সব থেকে লম্বা কিডন্যাপারটাকে খচিয়ে দিলি তো। এবার যদি তোকে এখন একটা ফুল গাছে তুলে দেয়, দিয়ে যদি বলে ফুল পাড়তে, তারপর যদি নিচ থেকে চট করে মইটা কেড়ে নেয়, কি করবেন? দিতিমা, দিতিমা, কোথায় যে গেল মেয়েটা? সারা বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। বেরোলো না তো আবার? প্রতিবার মেয়েটার জন্মদিনে পায়েস করে খাওয়াই, আজ দেখেছো তুমিও নেই, আর আমিও পারছি না মেয়েটাকে জন্মদিনে একটু পায়েস করে খাওয়াতে। মনটা বড্ড খারাপ লাগছে গো, মেয়েটাকে একটু পায়েস করে খাওয়াতে পারছি না। মেয়েটা যে বড্ড ভালোবাসতো আমার হাতের পায়েস খেতে। এ মা, এটা তো ভেবে দেখিনি, একটা উপায় তো আছে। তুমি সাথে আছো বলে আমি সব কিছু পারবো, সব পারবো। শোনো না, বলছি আমার মনে হচ্ছে এদের উপর দায়িত্ব দিয়ে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়েছে, আর কিচ্ছু না। দূর দূর দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আর কতক্ষণ? কিন্তু আটকানো যাচ্ছে না আর ঘটক দিদিকে। গীতি জিজ্ঞেস করছে আর কতক্ষণ? মোটামুটি হ্যাঁ, ঘন্টাখানেক লাগবে বলছে। ঘন্টাখানেক লাগবে? তাহলে তো হয়ে গেল। হ্যাঁ বলো। আরে আর কতক্ষণ তোমাদের? 1 ঘন্টা তো হয়ে গেল। আর আবার জিজ্ঞেস করছে, একটু ঠিক করে বলবে কতক্ষণ লাগবে? কেউ একটু শোন না একটুখানি আটকে রাখ। হ্যাঁ, ঘটক দিদিকে। ও হয়ে গেছে হয়ে গেছে, আমরা খুব দ্রুত করছি। হ্যাঁ, কথা বলো কথা বলো। হ্যাঁ, শুনতে পারলে একদম ঠিক করে বলো, 8 ঘন্টা লাগবে না 1 ঘন্টা লাগবে? এই দ্রুত ফুতো বলছে, হবে না, টাইম ঠিক করে বলতে হবে, কতক্ষণ, কত মিনিট, কত ঘন্টা। আরে বাবা, 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 8 ঘন্টা, শুনতে পেলে? 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এবার ডিস্টার্ব করো না, রাখো। বলছি রাজা টাইম বলছে, তাতে তো মনে হচ্ছে সব পেরিয়ে যাবে। কি করবো? আমাকে করো, মুখটা হইতে দেবো। আরেকবার না মুখটা বেঁধে দিচ্ছি, কিছু মনে করো না। আমরা তোমাকে খুব ভালোবাসি।
তোরা তাড়াতাড়ি কর না। আরে এখানে কি, এটা কিরকম হয়েছে একটু দেখি। পায়েসটার যা চেহারা হয়েছে দেখে তো মনে হচ্ছে না খাওয়া যাবে বলে। আমি বরং অনলাইন অর্ডার দিয়ে দিই পায়েসটা। কিন্তু এখানকার যা অবস্থা আমাদের দিয়ে হবে না। আমাদের দরকার মাস্টার শেফকে। তোর বাবা চলে যাওয়ার দুঃখ তো আর আমি মেটাতে পারবো না রে দিদিমা। অন্তত তোর জন্য এইটুকু জন্মদিনের পায়েস রান্না করে যদি তোর মুখে হাসি ফোটাতে পারি। প্লিজ আমাদের একটু সাহায্য করো। হ্যাঁ, না মানে ওদিকে ঘটক দিদিকে তো আর ধরে রাখা যাচ্ছে না, আর এইদিকে রান্নাঘরের যে অবস্থা আমরা পুরো ছড়িয়ে 36 করছি। আরে ম্যাজিকের মতো রান্না হয়ে যাবে। হ্যাঁ, সব আমরা করে ফেলবো, চিন্তা করিস না তো। কত বেলা হয়ে গেল এখনো তো এরা যা রান্না করছে কিছুই আর হবে বলে মনে হচ্ছে না। ওদিকে ওরা সামলাতে পারবে বুঝতে পারছি না কিছু। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যানটা খুব সিম্পল। আমরা মানে পুরুষ মানুষেরা যারা যারা এখানে আছি আমরা সবাই এক একজন এক একটা করে আইটেম ডিশ রান্না করব। আচ্ছা হ্যাঁ, একজন এক একটা আইটেম। বাবা তুমিও? আমি পোলাও করবো। বাহ বাহ, খুব ভালো। তারপর বাকিরা কি করছো? আমি তেতো মানে শুক্তো করবো। আচ্ছা তারপর? আমি করব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। নতুন। তারপর কাতলা মাছের কালিয়া। দ্যাটস ইট। ব্যাস, বাকি রান্না আমরা করে নেব। ব্যাস সেটাই আর কি। চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, বোমা সব হয়ে যাবে, আমরা একদম সব রেডি করে দেবো। হ্যাঁ, এইসব রান্না উনি খাবেন? হ্যাঁ, জন্মদিনটা পুরো ম্যাসাকার হয়ে যাবে। মেচকা তুমি 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 বেরিয়ে যাও। যাও। দাদা ভাই বলছি কোনো হেল্প যদি। শুক্তো ফুক্তো বাদ। তুমি এখানে হ্যাঁ হলো সবকিছু। খুব ভালো টাইমে এসছো। তো একটা কাজ করো তো, এটা ধরো 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 তো না বেজে ফেলো। আমি এগুলো ভাজবো? সরি, আমি সমস্ত কিছু ভাজ রাখতে পারবো না। আরে বাবা, কদিন আগে আমি ম্যানিকিওর। শোনো না, তুমি যদি এগুলো না ভাজো তাহলে আমি তোমার ভিলেনের ভলকটা ছেড়ে দেবো। ভাজো। রান্নাঘর থেকে এত ভালো গন্ধ আসছে, বাড়ির সবাই আবার ফিসফিসও করছে, কিন্তু কাউকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। দিদিকেও তো কোথাও দেখছি না। ব্যাপারটা কি দেখি তো। এই দিকে না, ওই দিকটা তাহলে দেওয়ালটা নোংরা হয়ে যাবে, বুঝলি? না ওখানে তুমি দিয়ে দাও, তাহলে একটু হয়ে যাবে। এই যে আমি তোকে ছটফট না করে। চমকা লাগে না? তুমি এখানে কি করছো? আমি বলছি কি, এইখানে থেকো না, ঘরটা না ঝাড় দেওয়া হবে, বুঝেছো? ঝাড় দিলে কি অনেক ধুলো উঠবে। হ্যাঁ, সেই ধুলো মানে চারিদিকে ধুলোময় হয়ে যাবে। এত সুন্দর তোমার চুল, হ্যাঁ কি ভালো, এই চুলে ধুলো জমে চুলটা নষ্ট হয়ে যাবে, সেটা কি তুমি চাও? হ্যাঁ একদম না, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। এখানে কেন সাজানো হবে? দেখেছো?
আচ্ছা ধরে ধরে কেমন হচ্ছে শরীর খারাপ করবে দেখেছো তো তোমার হাঁচি উঠছে এখানে থেকে যা যা যাও। দিদি কোথায়? ওকে খুঁজতে হবে, ওই বলতে পারবে কি চলছে বাড়িতে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখছো তো এত ধুলো বলে হাত হবে, ভেতরে যাও তুমি। অসাধারণ না? তোরা কি অসাধারণ অভিনয় করিস, মল্লিক বাড়ি সব অভিনয় হয়ে উঠেছে। এদিকে এটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে কর, সাজানো গোছানো সব কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস কি পকেটে যেন টানটা না পারে, মানে একটু কম কম করে। না না আমি বলছি বাড়িতে তো অনেক জিনিসপত্র আছে, সেইগুলোকে জড়ো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো দিয়ে সাজা। হ্যাঁ ঠিক আছে যা। কেসটা কি? এই ঘরে তো কেউ থাকার কথা নয়, এই ঘর থেকে এত জোরে জোরে গান বাজছে কেন? তোমাকে কিডন্যাপ করা হলো। ব্যাস সব রেডি অলমোস্ট। সিটি পড়ে গেছে, আর কয়েকটা সিটি পড়লেই নিশ্চয়ই বুবলি ফোন করেছে। এত অধৈর্য হলে হয় মাংস না। হ্যাঁ বুবলি বলো। তোদের রান্না বান্নার কি অবস্থা বলো? কি অবস্থা বলতে কতক্ষণ মানে কি অবস্থা? কটা? এই তো 3 নম্বর হয়ে গেছে। এই তো 3টে সিটি হয়ে গেছে। আরে বাবা 3টে সিটি হচ্ছে মানেটা কি? কতক্ষণ লাগবে সেটা বলো। এই আর কতক্ষণ লাগবে মানে আর কটা সিটি? আর একটু আর 3-4টে। আর 3-4টে সিটি হলেই হয়ে যাবে। তোমরা এই 3টে সিটি 5টা সিটি করে যাচ্ছ, আমরা তো আর সামলাতে পারছি না। কেলেঙ্কারি। এই এক সেকেন্ড চালা, এইদিকে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। ওইদিকে এই ঘটক দিদিকে সামনে রাখা যাচ্ছে না, কিছু একটা করো। তোমার বুবলিকে বলো ঘটক দিদিকে নিয়ে আসতে, রান্না হয়ে যাবে। বুবলি আমি বলছি ঘটক দিদিকে নিয়ে এসো, রান্না হয়ে যাবে। অনেকক্ষণ ধরে চাচামেচি করছো, এবার তোমার সিন্ধুকে ভরে চড়া ফেলবো। বলছি আপনারা তো এক্ষুনি বঙ্গোপসাগর বললেন। পঞ্চায়েত দাঁড়াও তো। একদম চুপচাপ রেডি 1 2 3 Happy birthday to you, happy birthday dear ঘটক দিদি, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday.
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। জয় গুরু, জয় গুরু। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাপি বার্থডে। বেশি কথা বললে না দুঃখে হ্যাপি বার্থডে। তোমরা ছিলে কিডন্যাপার? আর এই দুষ্টু বুদ্ধিটা কার? হ্যাঁ, আর তোমরা কি করে জানলে আজকেই আমার জন্মদিন? এই গল্পটা আমি বলবো, এক্সকিউজ তো হয়েছিল কি, আমরা একদিন শালাবাবুর ঘরে, এসো লজ্জা পেও না, এসো, শালাবাবুর ঘরে গিয়েছিলাম। তো দেখি যে শালাবাবু একটা কি হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে আছে। আমরা যখন কাছে যাই তখন বুঝতে পারি যে ওটা তোমার একটা আইডি কার্ড, আর ওই আইডি কার্ডে তোমার যে ছোটবেলার ছবিটা ছিল, দুদিকে দুটো বিনুনি করা, সেই ছবির দিকে অটুট নয়নে তাকিয়েছিল। লেট মি টেল, হ্যাঁ, ওই ছবিটার মধ্যে ডুবে গেছিল। আর এই ডুবে থাকার অবস্থায় নিশ্চয়ই শালাবাবু নিচে যে জন্মের তারিখটা ছিল সেটা দেখতে পাইনি, সেটা দেখতে পেয়েছে কারা? আমরা দেখে আবিষ্কার করে। আমরা? আমি কি আমি? আমি সবার আগে দেখেছিলাম। সবসময় নিজে প্রেম দেয় কেন? আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিস না তো সবসময়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঠিকঠাক ইনফরমেশনটা দিচ্ছি, ঠিক আছে? তোমাকে এই যে কিডন্যাপ করার পুরো প্ল্যানটা, সেটা হচ্ছে তোমার এই ননদের, ঠিক আছে, বুবলির। হ্যাঁ, মানে তোমার এই জন্মদিন আবিষ্কার থেকে তোমাকে কিডন্যাপ করে নেওয়া। পুরোটা যখন বুবলি করছে, তাহলে তোমার একমাত্র যোগ্য ননদকে আমাদের বুবলি। আরেকটা কথা, এই দুষ্টু বুদ্ধিটা জিজ্ঞেস করছিল না কার ছিল, ওটা আমার ছিল। তোমার? হ্যাঁ, আমি একেবারে ওই পাজি টাজি দেখে কোমর বেঁধে নেমেছিলাম, যাতে আমি সফল হই আর কি। এই কিডন্যাপ করা তো চারটিখানি কথা, কত হ্যাপা, তুমি নিজেই তো দেখলে, বলো। ওরে বাবা, এই দোষী আমার ঘটক দিদিকে কিডন্যাপ করাটা কি কঠিন ছিল। বাপরে বাবা। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলি, বদি ঘটক দিদি, হ্যাঁ, কিডন্যাপ হওয়ার পরেও তোমার বুম্বার কি প্রশংসাটাই না করছিল। এই শোন, ভালো করে কান খুলে কথাটা শোন, যেটা বলছি সেটা হলো সারা জীবন না এই বউয়ের মর্যাদা দিবি, যে এরকম একটা জীবনের ক্রাইসিসে দাঁড়িয়ে বরের প্রশংসা করে। এই শোনো, এই বুবলি বলেছিল বলে আমি যেতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, আর একটু প্রশংসা ছিল, ছিল, ওগুলোকে ভালোবাসার অপবাদ বলে। ছিল, আগে ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, এই ঘটক দিদি, এই হচ্ছে আমাদের লম্বা কিডন্যাপার। তুমি যাকে খুব ভয় পেয়েছিলে। শোন দাদা ভাই, তুই যতই গলাবাজি করিস না কেন, কোনো কথাই শোনা হবে না, তোর অবজেকশন শোনা হবে না। ঘটক দিদি, এই যে আমরা কিডন্যাপের অ্যাক্টিংটা করলাম, কেমন? একটু একটু ভয় পেয়েছো বলো? তোমরা বুবলি সব ক্রেডিট তো তোরা মানে মেয়েরা নিয়ে নিবি। আরে কিছু না, এটা চলতে পারে না। সব ক্রেডিট এরকম মেয়েরা নিয়ে চলে যাবে। আমরা কি কিছুই করিনি ঘটক দিদি? হ্যাঁ, এটা আমরা মানছি না, মানবো না। আমরা তো ঘর সাজালাম, আমরাও তো সেই রাম। এখন ফোন করে দিবি তুই? আরে মানে বলছিলাম, এই ঘটক দিদি দেখো ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে বলো তো? এর মধ্যে কিন্তু অনেকটা ক্রেডিট আমারও। আচ্ছা এক সেকেন্ড, আমরা এখানে সবাই আছি যেহেতু, তাই একটু গ্রুপ সেলফি তো আমাদের তুলতে হবে নাকি? ছবি তুলছিস কেন? কিরকম খোপড়া জোপড়া জামা কাপড় পরে আমরা ছবি তুলবো, সাজবো না আমরা? আমি সত্যি বাবা, কি এগুলো কি পরে আছে? চেঞ্জ করে আসি চলো। হ্যাঁ, তার আগে যদি ছবি তুলিস তাহলে এটা আমার ঘরে রেখে ঢুকিয়ে দেবো। ওই দেখো, ব্যাস চলে গেল। এবার কতক্ষণে যে সাজগোজ করে আসবে, মেকআপ করে আসবে, তার কোনো ঠিক নেই। ততক্ষণ আমরা কি করবো? ততক্ষণ ঘটক দিদি তুমি এই সাজানোটা একটু ভালো করে দেখো, রিভিউ দাও একটু পরিদর্শন করে। হ্যাঁ চলো প্লিজ কাম। সরে যাও, সবাই সরে যাও। সরে দিয়ে গিয়ে দেখতে দাও।
এই ছবিগুলো কে লাগালো এখানে? কি ভালো হয়েছে। এটা সবই তোমার ছবি? বাহ, হয়েছে ভালো। জামাই আমরা যখন সাজাচ্ছিলাম তখন তো এটা দেখিনি। এটা কি সাজানো দাদা? হ্যাঁ, মানে এইগুলো তো এইখানে এইভাবে এদিকে বলছি যে এটা কি তুই বানিয়েছিস? এই না না, আমি বানাইনি, কিন্তু কি সুন্দর হয়েছে না? হ্যাঁ। এই ছোটকা, তুমি বানিয়েছো, কি সুন্দর। না 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 না, আমি তো এত ক্রিয়েটিভ নই। কিন্তু যে বানিয়েছে এত সুন্দর করে কোলাজ, তার কিন্তু এলেম আছে। কিন্তু ছোটকা, এত খেটে খুঁটে এত সুন্দর ছবিটা কে বানালো? সেটাই তো ব্যাপার। এত সুন্দর করে ছবিগুলোকে এরকম ভাবে কোলাজ করে বানিয়েছে। আচ্ছা, আমি জানতে চাইছি যে তোমার কি কোনো সিক্রেট অ্যাডমায়ারার আছে? মানে গোপন অনুরাগ আছে? এই সব আছে? তার ছোটকা, তোমরা যে কি বলো না। শোনো শোনো, যে এটা বানিয়েছে এবং এখানে রেখেছে সে কিন্তু আমাদের মধ্যেই উপস্থিত আছে। চুপটি করে এখানে দাঁড়িয়ে রয়েছে। সে ভেবেছিল যে এটা এখানে সিক্রেটলি রেখে দিয়ে চলে যাবে, কিন্তু সে সেটা পারলো না। আমি তো ঠিক ধরেই নিলাম। কি দাদা ভাই? এইচবিডি হ্যাপি বার্থডে।